হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু। আর আজকের ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভ্লগটি থাকবে 17ই ফেব্রুয়ারি। আমি বাবা মায়ের সাথে বেলুড় মঠ, আদ্যাপীঠ ও দক্ষিণেশ্বর দর্শনে গিয়েছিলাম সেই নিয়ে। প্রথম দেখতে পাচ্ছি শখের বাজার থেকে আমি হাওড়াগামী একটা বাসে উঠে পড়েছিলাম। বাসেতে প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, আমরা হাওড়ায় পৌঁছে গেলাম শেষমেশ। পিছনে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ। তারপর হাওড়া থেকে বেলুড়গামী একটা বাসে উঠে পড়লাম। তারপর আমরা চলেছি আমাদের গন্তব্যের পথে, অর্থাৎ বেলুড় মঠে। তো পৌঁছে গিয়েছি। এই যে মুখ্য দ্বার দেখতেই পাচ্ছ বেলুড় মঠে। এবার প্রবেশ করব। তো প্রবেশ করছি, যেহেতু বেলা 11টা বেজে গেছিলো, তাই একটা ভয় হচ্ছিল যদি গেট বন্ধ করে দেয়। তো তাড়াতাড়ি যাচ্ছিলাম। তো গিয়ে দেখলাম যে না, গেট বন্ধ করেনি, গেট খোলা আছে। তাই মনে একটা প্রশান্তি নিয়ে ভেতরে প্রবেশ করলাম, যেন ঠাকুরের দর্শন করতে পারবো। তো এই যে মা আর আমি যাচ্ছি, বাবা আসছে পিছন দিকে। তো আশেপাশের জায়গাগুলো দেখতেই পাচ্ছ, খুবই ফাঁকা লাগছে। তার কারণটা হলো, যেহেতু বেলা হয়ে গিয়েছিল, অনেক ভক্তরাই দর্শন করে বেরিয়ে গিয়েছিলেন। তো যার জন্য অনেকটাই ফাঁকা ছিল। আর যেহেতু কালকে সোমবার, অনেকে অফিসও আছে, তাই সম্পূর্ণই ফাঁকা। এই যে আশেপাশের ফুল গাছগুলো, তোমরা জানো এখানে অনেক ফুল গাছ দিয়ে সাজানো থাকে চারিদিকটা। তো সেই ফুল গাছগুলো দেখতে পাচ্ছ। এরপরে আমরা বেলুড় মঠের ভিতরে প্রবেশ করবো, মানে যেখানে ঠাকুর রয়েছে। ঠাকুরের দর্শন করব। তো জানো ভিতরে তো মোবাইল ফোন অ্যালাও নেই, তাই জন্য আগে ঠাকুরের দর্শন করে আসি। তো ঠাকুরের দর্শন করা হয়ে গিয়েছে। এবার আমরা যাবো হচ্ছে ভোগের কুপন সংগ্রহ করতে। তো জানো এখানে খুবই অল্প পরিমাণ অর্থের বিনিময়ে এখান থেকে কুপন সংগ্রহ করা যায়। তো আমরাও 3টে কুপন সংগ্রহ করেছি এবং মহারাজ 2টো প্রসাদও দিয়েছিলেন। এই যে আশেপাশের মন্দির, যেখানে শ্রীমায়ের মন্দির আছে, স্বামীজির মন্দির আছে, সেই জায়গাগুলো দেখতে পাচ্ছ। যেহেতু বেলা হয়েছিল বলে মন্দিরে কারোর দর্শন করতে পারিনি। তো এই যে পিছনে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ, যেহেতু সামনে ঠাকুরের জন্মতিথি এবং সাধারণ উৎসব, তো যার জন্যই প্যান্ডেলের প্রস্তুতির কাজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছিল। তো এবার তো আমরা হচ্ছে ভোগের ঘরের দিকে যাব। জানোই যে কুপনটি সংগ্রহ করেছিলাম আগে, সেই কুপনটি এখানে জমা রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। তো আমরা সেভাবেই যাচ্ছিলাম। এই যে গঙ্গার পাড়ে রাস্তা হয়েছে নতুন, সেই রাস্তা দিয়ে এখন প্রবেশ করতে হয়। এই টিনের শেড, এই শেড পেরোলেই সেই জায়গা দেখতে পাচ্ছ। চলে এসেছি সেই জায়গায়, মায়ের ভোগের ঘর যেটাকে বলা হয়। তো এখানে প্রতিদিন মায়ের লক্ষ লক্ষ ভক্ত সন্তান এখান থেকে ভোগ গ্রহণ করতে পারে। তো আমরাও যাচ্ছি সেই দিকে, বাবা মা যাচ্ছে, পিছনে আমি আসছি। তো এই যে আমরা পৌঁছে গেলাম সেই স্থানে। এরপর আমরা একটা জায়গা খুঁজছিলাম যে কোথায় বসা যায়। তো দেখতে দেখতে, তো দেখতে পাচ্ছ আমরা জায়গা পেয়ে গেছি, আমরা বসে পড়েছি। তো এবার প্রসাদও চলে এলো। কালকে প্রসাদে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি আর পায়েস। তোমরা তো জানোই প্রসাদের স্বাদ তো অতুলনীয়। এর কোনো রকমের কারোর সাথে তুলনা হয় না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বেলুড় মঠ নিয়ে যে ব্লগটি ছিল। তো ভালো লাগলে ভিডিওটা তোমরা একটু লাইক কমেন্ট করে দিও, এবং এর নেক্সট পার্ট অর্থাৎ আদ্যাপীঠ ও দক্ষিণেশ্বর ভ্রমণের 2টো ব্লগ আসবে পরে। তো সেগুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার চ্যানেলটা তো খুবই নতুন, তোমাদের সাপোর্টে আমার খুব প্রয়োজন। তোমরা না সাপোর্ট করলে আমি এগোতে পারবো না। আর আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে শান্তনু দে নামে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও।